আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে জুমার সালাতের পর মসজিদে দিনই কিছু বিষয় শোনার, জানার এবং তদানুযায়ী আমল করার উদ্দেশ্যে একত্রিত করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি সেই আল্লাহ পাকের দরবারে, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক আমাদের সর্বশেষ এবং চূড়ান্ত নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। অতঃপর সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমার উপস্থিত ছোট ভাইরা, যুব সমাজ এবং মুরব্বী কেরাম, আজকে বাদ জুমা এই মসজিদ ভিত্তিক যে সেমিনারের আয়োজন করা হয়েছে, এখানে আসতে পেরে আমরা আমাদের পুরো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে আছেন, তারপরে আমরা চেষ্টা করব যতটা সংক্ষিপ্ত করে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করা যায় ইনশাআল্লাহ। তবে আমি বলে নিচ্ছি যে আলোচনাটা খুব সহজ বা সরল আলোচনা হবে না। কিছু কিছু বিষয়ে পড়াশোনা থাকলে এই আলোচনাটার ইনশাআল্লাহ আপনি 100% না বুঝলেও 90% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকের আলোচনাটা মূলত যুবকদের জন্যে এবং সেই সব মুসলিমদের জন্যে যারা নিয়মিত ধারাবাহিকভাবে কোরআন হাদিস পড়াশোনা করেন, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন আছেন, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস এগুলো সম্পর্কে জ্ঞান আছে। মূলত লেকচারটা তাদের জন্যে। আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদের কাছে প্রশ্নোত্তরের সুযোগ দেব ইনশাআল্লাহ আলোচনা শেষ করার পরে। আর যতক্ষণ না আমরা আলোচনা করব, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপোষে কথা না বলার জন্যে এবং মোবাইল ফোনগুলো সাইলেন্ট রাখার জন্যে। যদি কোনো গুরুত্বপূর্ণ কল আসে বা প্রয়োজন হয়, অনুগ্রহ করে বাইরে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাবেন। আমরা বসে আছি একটা রহমতের দরিয়ায় বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওম ইসলাম, কোরআন, হাদিস এগুলোর চর্চা করার জন্য একটা জায়গায় বসে, তখন রহমতের ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরেন এবং তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছেন, তাদের সামনে আল্লাহ পাক এই মানুষগুলোকে নিয়ে গর্ব করেন। এটা কি আপনাদের জন্য খুশির কথা নয়? কেন গর্ব করেন? কারণ ফেরেশতারা প্রথমে ভ্যাটও দিয়েছিল যে কী দরকার মানুষকে সৃষ্টি করার, আমরাই তো আপনার ইবাদত করার জন্যে যথেষ্ট। মানুষ সৃষ্টি করলে পৃথিবীতে গিয়ে তারা দুইটা কাজ করবে, হে আল্লাহ। একটা হচ্ছে তারা ফিতনা আর ফাসাদ সৃষ্টি করবে, আর 2 নাম্বার তারা রক্তপাত ঘটাবে। এই কথাটা বলেছিলেন ফেরেশতারা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরা আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি। কি দরকার আছে মানুষ সৃষ্টি করার? যদি খেয়াল করে দেখেন আপনি, আজকে পৃথিবীতে
মানুষের কাজ এখন দুইটাই, হয় মানুষ মারামারি কাটাকাটি রক্তপাত, অথবা ফিতনা আর ফাসাদ। ওই যে ভাই লেকচারে বললো একটু আগে শুনলেন, এই যে খুন, সুদ, ঘুষ, ধর্ষণ, জিনা, ব্যভিচার, এগুলো কি ফাসাদ নয়? দেশে দেশে মারামারি, দলে দলে মারামারি, মুসলিমদের মধ্যে মারামারি, তারপরে আপনার গোত্রে গোত্রে হানাহানি, ছিনতাই, রাহাজানি, হত্যা, লণ্ঠন, এগুলো কি ফাসাদ নয়? এই কাজগুলো কি গরু ছাগল করে না মানুষ করে? বলেন কে করে? এটাই ফেরেশতারা বলেছিলেন যে মানুষ সৃষ্টি করার কি দরকার, তারা পৃথিবীতে গিয়ে হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না হলে রক্তপাত ঘটাবে। কিন্তু আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা তোমরা যা জানো না আমি সেটা জানি, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আল্লাহ পাক বলতে চাচ্ছেন এই পুরো মানব জাতির মধ্যে কিছু কিছু আল্লাহর বান্দা থাকবেন যারা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হবে না, যারা রক্তপাত ঘটাবে না, যারা আল্লাহদ্রোহী হবে না, আল্লাহর বিধানের লঙ্ঘন করবে না। এই জন্যে আল্লাহ পাক মানুষকে বড় করে তোলার জন্যে ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা একত্রিত হয়েছে, তারা জান্নাত নিয়ে কথা বলছে, তারা জাহান্নাম নিয়ে কথা বলছে, তারা আমার ভয় নিয়ে কথা বলছে, আমার দিন নিয়ে কথা বলছে। তো আমরা আলহামদুলিল্লাহ এখন যারা মসজিদে বসে আছি তারা এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। এটা কি আপনি বিরক্ত হচ্ছেন? একটু কষ্ট হবে, 1 ঘন্টা সময় লাগবে হয়তো, আজকে না হয় একটু পরে খাওয়া দাওয়া করলেন। আলোচনার বিষয় আমার টপিক হচ্ছে আজকে শেষ জামানার চেতনা, যেটা অ্যানাউন্স করা হয়েছে। তো শেষ জামানাকে বুঝতে হলে কিছু কিছু বিষয়ে পড়াশোনা করতে হয়। সেই টপিকগুলো বলে দিচ্ছি, স্পেশালি যুবকদের কাজে লাগবে। 1 নাম্বার আপনাকে পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। হাত উঁচু করেন তো কতজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন? আপনারা বলেন তো পার্সেন্টেজটা কতটুকু, কত পার্সেন্ট পড়েছে? আমরা কি আমাদের নবীকে ভালোবাসি না? যে কোনো যুবককে জিজ্ঞাসা করেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়কের নাম কি, অথবা সাকিব আল হাসানের স্ত্রীর নাম কি, পারবে না বলতে? জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি, ব্যাস ফুল স্টপ, আর জ্ঞানে কুলায় না। এই ব্যাপারটাকে আপনি কি মনে করছেন? মানে আমরা আমাদের আদর্শ, আমাদের রোল মডেল এর জায়গাটা সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। মানে আপনার ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, একজন ব্যক্তি আপনার আদর্শ হওয়া উচিত, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার জীবনীটা জানা উচিত ছিল। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের দেশের আমার মনে হয় 90% মানুষই তার জীবনী জানে না। আর আমাদের দেশটাকে আমরা দাবি করি যে মুসলিম প্রধান দেশ, তাই না? 90% মুসলিম বলি আমরা। তো 90% মুসলিম এই দেশের পড়াশোনার যে সিলেবাস, এই সিলেবাসে নবীর জীবনী বাধ্যতামূলক করা হয়নি। অথচ অনেক ইউরোপিয়ান কান্ট্রিতেও নবীর জীবনী পড়ানো হয়। এটা আমাদের জন্য নিশ্চয়ই গর্বের বিষয়, তাই না? কিছু কথা হয়তো খারাপ লাগবে, কিন্তু এটা আঘাত করার জন্য নয়, চেতনা জাগ্রত করার জন্য। তো শেষ জামানাকে বুঝতে হলে আপনাকে প্রথমে পড়তে হবে নবীর জীবনী। কেন প্রথমে তার জীবনী? কারণ কোরআন হাদিস আপনি যত ভালোই পড়েন না কেন, যদি সেটাকে নবীর জীবনীর সাথে না মিলাতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না কোরআনের কোন আয়াত কখন নাজিল হয়েছে আর কোন হাদিস কখন নাজিল হয়েছে। এরপর আপনাকে পড়তে হবে এই যে বইটা আল কোরআন, বিশুদ্ধ করে পড়া শিখতে হবে। আমাদের বড় ভাই কোরআনের উপর একটা খুতবা দিয়েছিলেন, আপনারা শুনছেন একটু আগে। আমি একটা কথা খালি অ্যাড করতে চাই তার সাথে, যদি এই বইটার মাধ্যমে সাফল্য পেতে চান, আল্লাহ পাক বলেছেন এই বইটা আমাদের সাফল্যের মানদণ্ড। এই বইটার হক আদায় করবেন, দুনিয়াতে সফল হবেন, পরকালে সফল হবেন। এই বইয়ের হক আদায় করবেন না, দুনিয়াতেও সফল হবেন না, ইনশাআল্লাহ পরকালেও সফল হবেন না। স্ট্রেট কাট কথা। এটা কোরআনে অনেক দলিল আছে। কি করলে এই বইয়ের হক আদায় হবে? 6টা কাজ করলে এই বইয়ের হক আদায় হয়। কয়টা কাজ? 1 নাম্বার, বিশুদ্ধ করে এই বইটা তিলাওয়াত করা শিখতে হবে প্রত্যেকটা মুসলিমকে, হোক সেটা বুড়া বা যুবক বা বৃদ্ধা বা মহিলা বা শিশু। এটা বড় কথা নয়, প্রত্যেক মুসলিমকেই আল কোরআন বিশুদ্ধ করে পড়া শিখতেই হবে।
নিজের উপর এটাকে ফরজ করে নেওয়া লাগবে। একজন সাহাবী দেখাতে পারবেন যিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানতেন না? এমন কোনো সাহাবী দেখাতে পারবেন, নবীর সাহাবী, যিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানতেন না? মানে আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম এই 6টা হক আদায় করেছিলেন। 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধ করে কোরআন পড়তে শেখা। 2 নাম্বার হচ্ছে এর অর্থটা বোঝা। শুধু তোতা পাখির মতো হাফেজ হলে হবে না ভাই, কিছু মনে করবেন না। আমি লক্ষ লক্ষ হাফেজকে চিনি যারা কোরআনের অর্থ জানে না। এই হাফেজ আল্লাহ রসুল হতে বলেননি। আল্লাহ পাক বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওদের হৃদয়ে সব তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ পাক সূরা কমারে বলেছেন, আয়াত নম্বর 17, 22, 32, 40, 4টা আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। কি করেছি? সহজ। আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছি। আর আমরা বলি যে বইটা কঠিন, তাই না? এটা শুধু আলেম ওলামারা পারবে, আমরা পারবো না বলি না আমরা। আল্লাহ বলেছেন আমি বইটাকে সহজ করে দিই। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? কি জবাব দিবেন আপনি এখন আল্লাহর কথার? এরকম অনেক আয়াত কোরআনে আছে, সময় লাগবে বলতে গেলে। তো অর্থ বুঝতে হবে ভাই। অর্থ না বুঝে কোরআন শুধু তোতা পাখির মতো পড়লে হবে না। আপনি হিফজ করেন মাশাআল্লাহ, এর পরের কাজ হচ্ছে অর্থ বোঝা। অর্থ বুঝতে হলে আপনাকে আরবি শিখতে হবে, তাফসির পড়তে হবে। আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয়, যে তাফসির আপনি ভালো মনে করেন, সেটাই আপনি বাসায় নিয়ে পড়েন, মসজিদে পড়েন, 10টা করে আয়াত পড়েন, 20টা করে আয়াত পড়েন। আর যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন। আর হ্যাঁ, অনুবাদ পড়েই নিজেকে মুফতি মনে করবেন না, এটা একটা সমস্যা। কিছু ইয়াং জেনারেশন আছে যারা আবার অনুবাদ পড়ে মনে করি যে আমরা এখন ফতোয়া দিতে পারবো, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, তখন বড় বড় গলা করে আমরা এটা বলি আর কি। এটা একটা রোগ, কারণ ফতোয়া দিতে হলে অনেক পড়াশোনা করতে হয়, এটা যোগ্যতা আমাদের নেই। কিন্তু অ্যাটলিস্ট আপনি অর্থ তো বুঝতে পারেন নিজে জানার জন্যে। এই যে সুদ হারাম, মদ হারাম, জিনা হারাম, চুরি ডাকাতি হারাম, এগুলো কি সরাসরি আল্লাহ পাক বলেননি কোরআনে? তো 2 নাম্বার হক হচ্ছে হক আদায় করা। 3 নাম্বার এর প্রতিটা আদেশ মেনে চলা, কোরআনের প্রতিটা আদেশ মেনে চলা। যেমন সলাৎ, 5 ওয়াক্ত সলাৎ কতজন মুসলিম পড়েন বা পড়ি এখন আমরা বলেন? আর পাক্কা নামাজি কারা, ওটা জানতে হলে আপনাকে ফজরের নামাজে আসতে হবে। জোহরের নামাজে আসলে বুঝতে পারবেন না। এখন তো মসজিদ ভর্তি, তাই না ভাই? ফজরও ছিল নাকি? কয় কাতার ছিল? 2 কাতার, 1 কাতার, সব জায়গায় একই অবস্থা, আমাদের ওখানে একই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আদেশ, যেমন যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আল্লাহ পাকের এই যে বিধানগুলো, এগুলো বাস্তবায়ন করতে হবে। কত আদেশ আল্লাহ পাক কোরআনে করেছেন, সবগুলো আদেশকে নিজের গণ্ডির মধ্যে আগে পালন করার চেষ্টা করা। আগে নিজে পালন করব, পরিবারকে করাবো, ইনশাআল্লাহ আমার সাধ্যে থাকলে সমাজে করাবো, আল্লাহ সাধ্য দিলে রাষ্ট্রেও করাবো ইনশাআল্লাহ। শুধু রাষ্ট্র কেন, সামনের দিনগুলোতে ইসলাম বিশ্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যতই চেতনাধারীরা কথা বলুক না কেন, ইসলাম সেকেলে মৌলবাদী সংস্কৃতি, এই যুগে চলে না, ও যুগে চলতো, হ্যাঁ, এরা সবাই জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি, যত প্রোপাগান্ডাই তারা চালাক, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী অল্প কিছু সময়ের মধ্যেই, আল্লাহ ভালো জানেন কত বছর, আমাদের অনুমান 5, 10, 15, 20, আল্লাহ ভালো জানেন, আমাদের অনুমান আর কি, এর মধ্যে পুরো বিশ্বের এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহর কালিমার পতাকা বুলন্দ হবে না ইনশাআল্লাহ। কে করবেন? ইমামুল মাহদি করবেন আল্লাহ পাকের আদেশে। তার সাথে কে থাকবে? ঈসা আলাইহিস সালাম থাকবেন। তোমরা জাতিসংঘ দিয়ে ঠেকাও, আর ন্যাটো দিয়ে ঠেকাও, আর ইউনাইটেড নেশন দিয়ে ঠেকাও, আর ইউরোপীয় ইউনিয়ন দিয়ে ঠেকাও, কিছু দিয়ে ঠেকাতে পারবে না, যতই কিছু করে নেক। এই কথাগুলো ওরা জানে, এটা জানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিসে বলেছেন। আর তারা আল্লাহ রসুলের কথাকে ভয় পায়। মুহাম্মদ একটা কথা বলেছেন, সেটা ফলবে ইনশাআল্লাহ। কিন্তু তারা এই জন্যই এত চেষ্টা করছে যাতে করে ইসলামটাকে তারা এখন ডমিনেট করে ফেলতে পারে, কিন্তু এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। জুলুম করে, নির্যাতন চালিয়ে, মুসলিমদেরকে হত্যা করে, রক্তপাত ঘটিয়ে ইসলামকে দমানো যাবে না। একটা শিকড় কাটবে আর 10টা শিকড় গজাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আমাদের দায়িত্ব হচ্ছে আদেশ পালন করা। 4, নিষেধ বর্জন করতে হবে, কোরআনের নিষেধ বর্জন করতে হবে।
আমরা অনেকে আদেশ পালন করতে চাই, নিষেধ বর্জন করতে চাই না। দেখবেন বছর বছর হজ ওমরা করে, কিন্তু সুদটা ছাড়তে পারে না। সরকারের বড় বড় কর্মকর্তা, শুধু এদেশের না, বিশ্বের প্রায় মুসলিম কান্ট্রির, আমরা এদেশকে কেন্দ্র করে কথা বলছি না, পুরো মুসলিম উম্মার কথা বলছি। অনেক উঁচু উঁচু কর্মকর্তা আছেন, নামাজ রোজা হজ জাকাত মাশাআল্লাহ সব ঠিক আছে। আল্লাহ পাকের যে হারামগুলো, ঘুষ নেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, তারপরে আপনার চুরি ছিনতাই করা যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, এগুলো ছাড়তে পারে না। মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে থাকে, সুদ ছাড়তে পারে না, আছে না? বছর বছর হজ ওমরা করে, সেজদা করতে করতে একদম কপালে দাগ পড়ে যায়, ঘুষ নেওয়া ছাড়তে পারে না, বোনের জমি দেয় না, এরকম হয় না? অন্যের জমি মেরে খায় না, সরকার যে রাস্তা নির্মাণ করার টাকা দিয়েছে টাকাটা পকেটে চলে যায় না। এগুলো কি অবাস্তব কথা বলছি? কেন হচ্ছে? কোরআনের আদেশ মানে, নিষেধ মানে না। কিছু কিছু আদেশ মানে, নিষেধগুলোকে বর্জন করে না। এদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, একটা আয়াত বলে অন্য প্রসঙ্গে যাচ্ছি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা, ভালো করে শোনেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো? তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ফামান, আয়াতটা কি জানি ভাই? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন, এইরকম আকীদা বিশ্বাস যারা লালন করবে পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন। এই দুনিয়াতে আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াতেই আমি ওদেরকে লাঞ্ছিত করব। দেখবেন অগ্রগতি হচ্ছে না, কাফেরদের কাছ থেকে টাকা না আসলে খাইতে পারি না, ওদের সাথে চুক্তিবদ্ধ না হলে দেশ চালাতে পারছি না, মানে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারছি না। খিজিউন, এটাকে বলা হয় লাঞ্ছনা, আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। বড় হতে পারবেন না, কারণ আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেছেন। কিতাবের কিছু অংশ মেনেছেন, কিছু অংশ মানেন নাই, এটা আল্লাহর শাস্তি। আর কি হবে? ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে আমি এদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। কিয়ামতের মাঠে আমি এই শ্রেণীর মানুষকে, যারা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি দিব। এটা আল্লাহর কথা, তাই আদেশও মানতে হবে, নিষেধও বর্জন করতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে হক, এর দাওয়াত। এই বইটার দাওয়াত আপনাকে পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, জেলায় জেলায়, প্রতিটা জায়গায়। কোরআনের শুধু তিলাওয়াতের দাওয়াত না, এর শিক্ষা, এর অনুবাদ, এর বাস্তবায়ন, এই বিষয়গুলো দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আমরা শুনে খুব খুশি হয়েছি আপনাদের মসজিদে হয়তো মক্তব চালু করবেন, মাদ্রাসা করবেন, কোরআন শিক্ষার কোর্স চালু করবেন। এই জিনিসগুলো বেশি বেশি হওয়া উচিত। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে বা মসজিদটাকে কবুল করে নেন, এবং এখান থেকে যেন পুরো এলাকায় কোরআনের আলোটা ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক যেন কবুল করে। এখন এই বিষয়ের মেহনত বেশি দরকার। আমরা কি করি? আমরা নিজ নিজ আদর্শ আর দর্শনের প্রচারে বেশি ব্যস্ত। তো আল্লাহ পাকের আদর্শ, আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাকের কোরআন কিতাব, এটার প্রচারে আমরা সময় দিতে চাচ্ছি না। আমাদের জান মাল সময়গুলো এর পিছনে ব্যয় করতে চাচ্ছি না। কিন্তু আপনি যদি কোরআনের প্রচার প্রসারের জন্য কাজ করেন, তাহলে কি নাকি হবে জানেন? যতগুলো মানুষকে আপনি হেদায়েতের পথ দেখাবেন, সমস্ত মানুষের নেকি আপনি পাবেন। আমাদের নবীজি বলেছেন, তোমার দ্বারা যদি একটা মানুষও হেদায়েত হয়ে যায়, হে আলী, তোমার দ্বারা যদি একটা মানুষও হেদায়েত হয়ে যায়, খয়রুল লাকা মিন হুমুরিন নাআম, এই হেদায়েতটা তোমার জন্যে আল্লাহর পথে শত শত উট কোরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। একটা উট কোরবানি করা কত কষ্টের কাজ আমাদের জন্য। আপনার দাওয়াতের ফলে, কোরআনের প্রচারের ফলে যদি মানুষ আল্লাহর পথে ফিরে আসে, আপনি ওই ব্যক্তির সমস্ত নেকি আপনার আমল নামে পাবেন ইনশাআল্লাহ। কবে দেখতে পারবেন? যেদিন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, যেদিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে মানুষ অগ্রবর্তী হতে পারবে না। আমরা তো কবরের 3টা প্রশ্নের কথা জানি, তাই না? কি প্রশ্ন বলেন তো? প্রথম প্রশ্ন কি? মান রব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলু বুইসা ফীকুম। এই তো, একটু শুনে রাখেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, পৃথিবীতে যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে কবরে যাবে, সে কোশ্চিনকালেও মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আবার বলছি, এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করে কবরে যাবে তওবা না করে,
মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। তাই মৃত্যুর আগেই শিরক থেকে বের হয়ে আসতে হবে। শিরক বোঝেন তো? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা, আল্লাহ ছাড়া অন্য কারো আইন বাস্তবায়ন করা, সবই শিরক। এই প্রতিটাই শিরক। আরও অনেক শিরক আছে, আজকে বলার সময় পাচ্ছি না। তবে মনে রাখবেন, শিরক থাকলে আমলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। 2 নম্বর, মা দিনুকা। এই পৃথিবীতে যারা 100% ইসলাম মেনে চলার মানসিকতা নাই, আত্মসমর্পণ করেনি ইসলামের সামনে, তারা কখনোই মা দিনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কোনো ফাসেক, কোনো জালেম, কোনো মুনাফেক এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। আর ওই যে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বা তোমার নবীকে, পৃথিবীতে যারা নবীর সুন্নতকে গুরুত্ব দেয় না, তার আদেশকে গুরুত্ব দেয় না, তার আদর্শকে গুরুত্ব দেয় না, অন্য আদর্শ অনুসরণ করে, এরা কখনোই এই তোমার নবীকে প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। খালি বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন যে পারবে তাকে আরও একটা প্রশ্ন করা হবে। এটা আপনারা হয়তো জানেন না, অনেকে জানে না, আমিও বেশি দিন আগে জানিনি, অল্প দিন হলো জেনেছি। যে মুসলিম, যে মুমিন, খাঁটি ইমানদার, যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আরও একটা প্রশ্ন করা হবে। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন যে কাইফা তা'লামু হাদা, তুমি কিভাবে এগুলো জেনেছো? এগুলো তো সবাই পারে না। কথা বুঝতে পারেন নাই? তুমি এত কঠিন প্রশ্নের উত্তর কেমন করে দিতে পারলে? এগুলো তো সবাই পারে না। তখন ওই মুমিন গর্ব করে বলবে, বুক ফুলিয়ে বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। কি পড়েছি? আমি আল্লাহর কিতাব পড়েছি, পড়ে জেনেছি এই প্রশ্নের উত্তর কি হবে। তাহলে কিতাব পড়তে হবে না? এই 4টা প্রশ্ন। আবার যখন কিয়ামতের মাঠে উঠবেন তখন আরও 5টা প্রশ্ন, আরও 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি এক কদম সামনে যেতে পারবে না, এক কদম পিছনে আসতে পারবে না। কোনো সুফি, কোনো পীর, কোনো দরবেশ, কোনো ইমাম, কোনো ফকির, কেউ না। যত বড় বুজুর্গ আর শাইখ হোক না কেন, লাভ নাই, যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কি 5টা প্রশ্ন? 1 নাম্বার হচ্ছে, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? উত্তর দাও। জীবন মানে প্রতিটা দিন, প্রতিটা রাত। জীবন মানে শেষ বয়সে ভালো হয়ে যাবো, এটা জীবন না। যেদিন থেকে আপনার নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে মরা পর্যন্ত জীবন। হিসাব দিতে প্রস্তুত? প্রস্তুত আছি তো? খুব কঠিন ভাই, কিয়ামত খুব কঠিন জিনিস। 2 নম্বর প্রশ্ন করবেন যুবকদের জন্য, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছে? যুবকরা প্রস্তুত আছে? আমার যৌবন তো আমি ফেসবুকে ব্যয় করেছি, আমার যৌবন ইউটিউব খেয়ে নিয়েছে, আমার যৌবন গার্লফ্রেন্ডদের পিছনে চলে গেছে। হে আল্লাহ, আমার যৌবন ওই রাজনৈতিক মারামারিতে শেষ, আমার যৌবন মাদকেই শেষ। এই হলো যুব সমাজের অবস্থা। আমার যৌবন, ওই যে ভাই বলল, 100টা ধর্ষণ করতে করতে আমার যৌবন শেষ। কিয়ামত কঠিন জিনিস। আমাদের নবী বলেছেন যে 3টা ক্ষেত্র আছে কিয়ামতের মাঠে, কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আমি আমার স্ত্রীকে চিনব না, আমার সন্তানকে চিনব না, আপনি আপনার স্ত্রী, সন্তান, বউ বাচ্চা কাউকে চিনবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ ভাই থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে পালিয়ে যাবে, বাবা থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার সন্তান, স্ত্রী থেকে পালিয়ে যাবে। কেউ কাউকে চিনবে না। সবাই একটাই কথা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। যুবকদের জন্য প্রশ্ন, প্রস্তুতি গ্রহণ করেন উত্তর দেওয়ার জন্যে। আরেকটা কথা বলে রাখি, যে যুবকরা তাদের যৌবনটা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য সুসংবাদ, বুশরা আলাকুম, তাদের জন্য সুসংবাদ। যে যুবকরা তাদের যৌবনটা আল্লাহর পথে ঢেলে দিয়েছে, আল্লাহর পথে জান, মাল, সময় সব ঢেলে দিয়েছে দিনের জন্যে, আল্লাহ পাক আরশের নিচে ওদেরকে ছায়া দিবেন। বুখারীর হাদিস, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এই শ্রেণী একটা, যে যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। 3 নম্বর প্রশ্ন হবে, কোন পথে টাকা উপার্জন করেছো? আজকে যারা সুদ খাচ্ছেন দিব্যি, সুদী ব্যাংকে চাকরি করছেন, ঘুষ খাচ্ছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, প্রতারণা করছেন, বাটপাড়ি করছেন, মালে ভেজাল দিচ্ছেন, সতর্ক হয়ে যান। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কোন পথে টাকা আর্ন করেছো। একটা একটা করে টাকার হিসাব দিতে হবে।
সরকার বিল পাস করলো আর আপনি কন্ট্রাক্টারি করে টাকা মেরে দিলেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেউ কারো কাজে আসবে না ভাই, খুব কঠিন জিনিস কিয়ামত। এটা বলতে গেলে আজকে সারাদিন চলে যাবে। 4 নম্বর প্রশ্ন হবে, কোন পথে সম্পদ ব্যয় করেছো? সম্পদ শুধু আর্নের হিসাব না, খরচের হিসাবও দিতে হবে। যাত্রা গান হচ্ছে এলাকায়, আপনি টাকা দিতে পারেন না। একটা জায়গায় খারাপ কোনো কাজ হবে, জুয়া খেলা হবে, নাচ হবে, সিনেমা হল করা হবে, মদের লাইসেন্স দেওয়া হবে, আল্লাহ বিরোধী কাজকর্ম হবে, এখানে আপনি টাকা ঢালতে পারেন না। এটার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। 5, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা? জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা? আলেম ওলামা এখানেই ধরা, যে আমরা যারা আছি ভাঙ্গাচুরা এলেম কালাম আছে, এলেম আছে, আমল নাই, আছে না? কত হুজুর যে জাহান্নামে যাবে তার ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে আছে হাদিসটা, শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে ওলামায়ে কেরাম। শেষ জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে ওলামায়ে কেরাম, এক শ্রেণীর ওলামায়ে কেরাম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে। কোরআন হাদিস শিখেছে, মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না, জাহান্নাম প্রস্তুত এই আলেমদের জন্য। কোরআন হাদিস শিখেছেন তাহলে কী জন্যে? যদি হক কথাটা বলতেই সাহস না পান, তা কী জন্য শিখলেন? শেখার দরকার কী ছিল? কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায়। ওয়াজ করতে ডাকবেন, আগে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে। স্টেজে ওঠার আগে আপনাকে আরও 20,000 দেওয়া লাগবে। 1 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, কী শিখাবে আল্লাহই ভালো জানে। আজ পর্যন্ত ওলামায়ে কেরামের অনেকেই বুঝতে পারলো না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে, এই পুরো বিশ্বের সিস্টেমটাই নাজায়েজ। এই পুরো বিশ্বের রাজনীতি হারাম। এই পুরো বিশ্বে যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম। এর আল্লাহ বিরোধী আইন দিয়ে সে দেশ শাসন করে, বিশ্ব শাসন করে। এই বিশ্বে যে পুরো অর্থনীতি চলছে, পুরো ব্যাংকিং সিস্টেম, এটা হারাম। কোনো আলেম এখান থেকে কথা বলে, এগুলো নিয়ে কথা বলে? আমরা পড়ে আছি, ওই কিছু কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তুমি কোন দল, আর তুমি কোন তরিকা, আর তুমি কি, আর তুমি সেই, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি। তো ওলামায়ে কেরামের জন্য মহাবিপদ আছে। একটা হাদিস বলি, এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা আসে, বুখারীতেই আছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই, বলেন আমিন। প্রথম শ্রেণী হচ্ছে শহীদ। একটা শহীদকে ডাকা হবে। এখন তো অনেক শহীদ না, মারা গেলেই শহীদ টাইটেল আমরাই বসাই দিই। কিয়ামতের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী। শহীদকে ডাকা হবে, আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য? সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন কাযাবত, মিথ্যা কথা বলছো তুমি। তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর, অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে। ভাষার জন্যে, দেশের জন্যে, গোত্রের জন্যে, টাকার জন্যে, অনেক কারণে তুমি জীবন দিয়েছো। আমার দিনের জন্য জীবন দাও, ইসলামের জন্য দাওনি, অন্য অনেক কারণে দিয়েছো হয়তো। আজকে জাহান্নামে যাও। তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী হাদিস, নবী বলেছেন। তারপরে একজনকে ডাকা হবে দানবীর। কি করেছো? অনেক টাকা পয়সা দান করেছি, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বল মিথ্যা কথা বলছো, এমন এজন্যে দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। মানুষ দানবীর বলে এই জন্য দান করছি না আল্লাহর জন্য দান করছি, এটা কে জানবে? আল্লাহ জানবে। এটা কোথায় আছে? ভিতরে। এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই হলো দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আর 3 নাম্বার, এই যে আলেম, হুজুরকে ডাকা হবে, শায়েখকে ডাকা হবে, উস্তাদজিকে ডাকা হবে, বুজুর্গকে ডাকা হবে। কি করেছিলেন? কোরআন সুন্নাহ শিখেছি, আল্লাহ আপনার দিন প্রচার করেছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, মানুষকে দিন শিখিয়েছি। আল্লাহ পাক বলবেন মিথ্যা কথা বলছো, মানুষ তুমি এজন্য দিন শিখেছিলে, এজন্য জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে, শায়েখ বলে, বুজুর্গ বলে। এত সহজ না। এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কথা প্রসঙ্গে এতগুলো কথা বললাম, তার আগে বললাম 5টা প্রশ্নের কথা, আশা করি মনে রাখবেন। 1 নাম্বার, জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, কোন পথে সম্পদ উপার্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? 5 নাম্বার,
জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কি করনি। এই 5টা প্রশ্ন কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন আমাদেরকে সহজেই পার করে দেন, আল্লাহুম্মা আমিন। আর ওই 3টা প্রশ্ন কবরে, সেটা কি? রবকে, দিন কি, আর নবীকে। শিরিক করলে রবকে উত্তর দিতে পারবেন না, ইসলাম নিয়ে ঠাট্টা তামাশা করলে দিন কি উত্তর দিতে পারবেন না, আর নবীর সুন্নত আদর্শ ফলো না করলে নবীকে এটা উত্তর দিতে পারবেন না। 4 নম্বর প্রশ্ন তো কথাই নাই, ওটা আসবেই না। এই 5 আর 3 8টা প্রশ্ন, এই কথাগুলো এই জন্য বললাম যে আপনাকে যদি শেষ জামানা বুঝতে হয় তাহলে আপনাকে শুরু থেকে পড়াশোনা করতে হবে। এই জন্য আমি প্রথমে বলেছি আপনাকে পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, 1 নাম্বার। 2 নাম্বার এই যে এই বইটা কীভাবে পড়বেন আমি 6টা হকের কথা বলেছি। 1 নাম্বার বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার আপনাকে এই বইয়ের অর্থ জানতে হবে। 3 নাম্বার এই বইয়ের আদেশ মেনে চলতে হবে। 4 নাম্বার এই বইয়ের নিষেধগুলোকে বর্জন করতে হবে। 5 নাম্বার এই বইয়ের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। আর 6 কোরআন এবং কোরআনের মধ্যে কিছু আইন আছে, শাসন আছে। আল্লাহ পাক এগুলো এমনি নাজিল করেছেন নাকি আপনি কোরআনের 114টা সূরার মধ্যে 13টা মানেন, একটা মানেন না, এমন কি? যদি কোরআন এবং হাদিসের একটা আয়াত, একটা হাদিসকেও কেউ জেনে শুনে অস্বীকার করে, সে কি মুসলিম থাকে? তা আমরা যে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আইন আল্লাহ পাক দিয়েছেন, যেমন চুরি করলে চোরের হাত কেটে দাও, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দাও। নতুন আইন? এটা প্রাচীন আইন। কোরআন আসার আগেও এরকম রজমের আইন ছিল, তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইঞ্জিলে ছিল। কেউ যদি ডাকাতি করে একদিকের হাত আর একদিকের পা কেটে দাও, জিনা করলে বেত্রাঘাত করো, মদ পান করলে বেত্রাঘাত করো, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করো, এটাকে বলে কেসাস। এই আইনগুলো কি এই বইয়ের মধ্যে নাই? না, নাই। এগুলো যখন আমরা বাস্তবায়নের কথা বলি তো আমাদের দিকে বাঁকা চোখে তাকান কেন? আমাদেরকে দেখলে ভয় লাগে? আগে একসময় আমাদেরকে দেখলে মানুষ দাওয়াত করে খাওয়াইতো, এখন দাড়ি টুপিওয়ালা লোক দেখলে মানুষ পালায়, মনে করে আমার জুব্বার নিচে বোম আছে নাকি। এই বাস্তবতা এটা। আমরা এত খারাপ প্রকৃতির মানুষ হয়ে গেলাম এখন। আমরা শুধু এতটুকু বলছি রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, তার সাথে আমরা কাউকে শরিক করতে চাই না, এবং আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেটাই চূড়ান্ত, এটাই বাস্তবায়ন করতে হবে। যদি আপনি বাস্তবায়ন না করেন আপনার হিসাব আপনি দিবেন। আমরা সতর্ক করেছি, আমাদের হিসাব আমরা দিব, বাস। তো কোরআন এবং হাদিসের কোনো অংশে যদি কারো কোনো অ্যালার্জি থাকে যে এগুলো যথেষ্ট না, আরও কোনো বিধানের দরকার আছে, বা কোরআনের চেয়ে আমার আদর্শটা ভালো, কোরআনের চেয়ে গণতন্ত্র ভালো, কোরআনের চেয়ে ধর্মনিরপেক্ষতাবাদ ভালো, কোরআনের চেয়ে আপনার কমিউনিজম ভালো, তাহলে আমরা বলবো যে আপনি আপনার কবরের ফিকির আপনি নিজে করেন। আমরা এতটুকু বলবো, এর চেয়ে ভালো কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে নাই। আর যদি আপনি বলেন যে কোরআন এবং হাদিসই চূড়ান্ত, এর উপর কিছু নাই, এবং একজন মুসলিমকে এটাই মেনে চলতে হবে, এটা মানতে সে বাধ্য, এর সামনে আত্মসমর্পণ করতে সে বাধ্য, তাদের জন্য আমাদের নসিহত, অন্যদের জন্য আমাদের নসিহত না। তারা কোথায় গিয়ে মারা যায় যাক, ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আমাদের হাতে এত সময় নাই। আমি বলছি শেষ জামানায় সময় শর্ট। তো স্কুল বয়রা এইসব কথা বলবে, ওদেরকে বলবেন গেট লস্ট, এখান থেকে চলে যাও, তোমরা তোমাদের রাস্তায় চলো, আমরা আমাদের রাস্তায় চলছি। আর যদি তারা বলে আমরা তোমাদেরকে এখানে থাকতেই দেবো না, যদি কোরআন সুন্নাহ ফলো করো তাহলে এখানে থাকা হবে না, আমাদের সমাজে থাকতে পারবে না, তখন আমরা বলবো ঠিক আছে, আমরা পাহাড়ি এলাকায় চলে যাব, গরু ছাগল চড়াবো, ওখানে গিয়ে থাকবো, তাও এটা ছাড়তে রাজি নই। যদি বলে না কোরআন সুন্নাহ মানলে তোমাদেরকে ফাঁসি দিব, আমরা বলবো যে আমাদের বুক রেডি, গুলি করেন, কোনো সমস্যা নেই। আর যদি দেখা যায় তারা বলে কোরআন এবং হাদিস মানলে তোমাদেরকে দেশান্তর করে দিব, তাহলে আমরা বলবো এমন কোনো জায়গায় চলে যাব যেখানে কোরআন হাদিস মানার স্বাধীনতা আছে, এবং সেখানে যদি আপনারা এসে আমাদেরকে ইন্টারফেয়ার করতে আসেন তখন আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করব এবং আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তারপরেও কি আমাদেরকে জঙ্গি বলবেন? এবার আসেন আসল কথায় আসেন। আমরা যে যুগে বাস করছি, এই যুগটা বুঝতে হলে আপনাকে কয়েকটা সাবজেক্ট খুব ভালো করে পড়তে হবে। 1 নাম্বার বলেছে সিরাত, 2 নাম্বার বলেছে এই কোরআন কথা বলতে গিয়ে এতগুলো কথা আসলো, যে হকগুলো আপনাকে পালন করতে হবে। 3 নাম্বার হাদিস, নবীজির হাদিসগুলো পড়বেন। 4 নাম্বার হাদিসের মধ্যে কিছু কিছু হাদিস আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে দেখবেন একটা করে অধ্যায় থাকে,
কেয়ামতের আলামত অধ্যায় দেখেন নাই? বুখারীতে, মুসলিমে, তিরমিজি আছে না? ওই হাদিসগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে অর্থনীতি। এই বিশ্বে যে অর্থনীতিটা চলছে এটা সুদভিত্তিক। কী ভিত্তিক? সুদভিত্তিক। যদিও আমাদের নবীজি বলেছিলেন যে ব্যক্তি সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করে। যে ব্যক্তি সুদ খায়, বোঝে নাই, তারা এই কথাটা বোঝে না। আমরা যখন বলি যাদের এই বিষয়গুলোতে অ্যালার্জি আছে ওরা এই কথাটা হজম করতে পারে না, তখন আমরা বলি যে ব্যক্তি সুদ খায় সে তার মাকে ধর্ষণ করে। কি করে? ধর্ষণ করে। এবার বুঝতে পারে যে আসলে জিনা বলতে কি বোঝায়। নবীজি বলেছেন সুদের 73টা পাপ আছে। কয়টা পাপ? একটা হাদিসে 70, একটা হাদিসে 73। 73টা পাপের শাখা আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। তো দিব্যি সুদ খাচ্ছে, চেতনা নাই কোনো। কারণ আমাদের একটা কলব আছে না, হৃদয়কে কী বলে? কলব বলে না? নবীজি বলেছেন একটা গোনা যখন মানুষ করে কলবে একটা দাগ পড়ে, কালো দাগ পড়ে। আরও গোনা করবেন, আরও দাগ পড়বে, আরও গোনা করবেন, আরও দাগ পড়বে। এক পর্যায়ে কলবটা মরে যায়, পুরো কলবটা হয়ে যায় দুর্গন্ধযুক্ত, নোংরা, ডাস্টবিনের মতো। এই জন্যে পাপী ব্যক্তির জান যখন ফেরেশতারা কবজ করে তখন তারা খুব দুর্গন্ধ পায়, খুব টেনে হিস্ট্রে তাদের জানটাকে বের করে নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। আর পুণ্যবান ব্যক্তির জান কবজ করার সময় এখান থেকে সুগন্ধ বের হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সেটা ইল্লিন পর্যন্ত চলে যায়। সুদ খাচ্ছে দিব্যি, কারণ হৃদয় মরে গেছে। এই কথাগুলো ওদের কাছে আর আঘাত করে না। মায়ের সাথে জিনার কাছে কিছু মনে হয় না। একটু বলেন যে এখানে যদি একটা, নাউজুবিল্লাহ, এখানে যদি একটা পতিতালয় থাকতো এবং এই পতিতালয়ে যদি কেউ চাকরি করে, বোঝেন না এই কথা? বেশ্যাখানা বোঝেন না? এখানে যদি কেউ চাকরি করে, সে নিজে জেনা করে না কিন্তু চাকরি করে, মেয়েদেরকে আগায় দেয়, বের করে দেয়, দালাল দিয়ে ঠিক করে দেয়, ওই লোকটার বাসায় কি আপনি দাওয়াত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? তার উপার্জনটা খেতে আপনার ভালো লাগবে? নবীজি বলছেন নিজের মায়ের সাথে সে জেনা করে। নাউজুবিল্লাহ। তারপরে একটা হাদিসে আসছে যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। এটা বুখারীতে আছে। 36টা মেয়ের সাথে জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সে পাপ হয়। আরেকটা আয়াত আছে কোরআনের মধ্যে সূরা বাকারায় শেষের দিকে, যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে। কি করে? আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে। বলেন, আপনি কি আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যুদ্ধ করতে চান নাকি তার পক্ষে যুদ্ধ করতে চান? সুদ খাওয়ার মধ্য দিয়ে আপনি আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যুদ্ধ করছেন। কিছু মনে হয় না এগুলো, কারণ পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেমটা সুদভিত্তিক। নবীজি বলেছেন 4 শ্রেণীর মানুষ সমান পাপী। 1 নম্বর যে সুদ খায়, 2 নম্বর যে সুদ দেয়, 3 নম্বর যে উপস্থিত সাক্ষী থাকে, 4 নম্বর যে লিখে রাখে। আবার বলছি, 1 নম্বর যে সুদ খায়, 2 নম্বর যে সুদ দেয়, 3 নম্বর যে উপস্থিত সাক্ষী থাকে, 4 নম্বর যে লিখে রাখে। পুরো ব্যাংকিং সিস্টেম এর আওতায় পড়ে গেছে। এই পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। এই জন্য আপনাকে অর্থনীতি পড়তে হবে যদি শেষ জামানাকে বুঝতে চান। আর কি পড়বেন? পলিটিক্যাল সায়েন্স, বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, জিও পলিটিক্স, এগুলো পড়বেন। বিশ্বের কোথায় কি হচ্ছে এটা সম্পর্কে সচেতন দৃষ্টি রাখবেন, খবর শুনবেন, নিউজ দেখবেন। অবশ্যই এমন নিউজ দেখবেন না যেটা মিথ্যা, যেটা প্রতারণায় ভরা। তারপরে আর কি পড়বেন? ইতিহাস। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এই 2020 সাল পর্যন্ত ইতিহাসগুলো পড়বেন, কোথায় কি হয়েছে। ইতিহাস না পড়লে শেষ জামানা বুঝতে পারবেন না। আরেকটা জ্ঞান অবশ্যই দরকার, সেটা হলো দর্শন। অনেকে মনে করেন যে দর্শনটা আবার কী জিনিস। ফিলোসফি জানতে হবে। ফিলোসফি এই কারণে জানতে হবে যে ইসলাম বিরোধী যত মতবাদগুলো আছে সবগুলো আপনি ওই শাস্ত্রের মধ্যে পাবেন। আমরা পড়েছি ওগুলো। এই ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, ন্যাশনালিজম বলেন, এই জৈন দর্শন, চারবাক দর্শন, প্রাচীন গ্রিক দর্শন, সবই পড়েছি আমরা। এবং এগুলোর সবচেয়ে সেরা যে লিখনিটা সেটা কোরআনের একটা আয়াতের সমানও না। এগুলো সবচেয়ে সেরা যে জীবনীটা, সেরা যে লাইনটা, এটা কোরআনের একটা আয়াতের সমানও না। এটা আমরা কোরআন হাদিস পড়ার পরে কথাটা বলছি। যাই হোক, এগুলো পড়াশোনা যখন করবেন আপনি তখন শেষ জামানাকে বুঝতে পারবেন। আমি অল্প সময় কনক্লুড করব, এই অংশটুকু একটু ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে বসুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর তার মৃত্যু এই মাঝখানে সময়টা কতটুকু? 23 বছর। কত মানে নবুয়তের জীবনের কথা বলছে। তার বয়স 63 বছর আর নবুয়তের জীবন 23 বছর। আচ্ছা, এই 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন এবং এমন কোনো বিষয় বলতে বাকি রাখেন নাই যা আমাদের জন্য কল্যাণকর, আর এমন কোনো বিষয় নিষেধ করতেও বাকি রাখেন নাই যা আমাদের জন্য অকল্যাণ। এটা একমত আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের দিন পর্যন্ত বা কিয়ামতের দিন পর্যন্ত কি হবে বিশ্বে সব কিছু বলে গিয়েছেন, এটা আপনি বিশ্বাস করেন? একটা দলিল দিচ্ছি, কোরআনে একটা আয়াত আছে সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন এই বইটা অর্থাৎ এই কোরআন, মানে কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তাই যদি হয় তাহলে কোরআন এবং হাদিসে শেষ জামানায় কি হবে সব কিছু বলা আছে। সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তারপরে কে ক্ষমতায় আসলেন বা খেলাফতে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবীজি বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? 30 বছর। তো নবীজি যখন ছিলেন তখন খেলাফত কায়েম ছিল, ইসলামী হুকুমত কায়েম হয়েছিল। তারপরে এই 4 খলিফার সময় ইসলামী খেলাফত কায়েম ছিল। 30 বছর শেষ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ফিতনা সৃষ্টি হতে থাকে এবং বিভিন্ন দল মত তৈরি হতে থাকে। কেউ হয়ে যায় মুরজিয়া বা শৈথিল্যবাদী, কেউ হয়ে যায় কাদারিয়া, ভাগ্যে বিশ্বাস করে না, কেউ হয়ে যায় শিয়া, আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর আসনে বসিয়ে দেয়, কেউ হয়ে যায় খারেজি, মানে কবিরা গুনাহ করলেই হত্যা করে, মানে বিভিন্ন দলের শেষ নাই, এরকম অসংখ্য দল সৃষ্টি হয়। আস্তে 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 খেলাফতটা চলে যায়। এরপরে আসে উমাইয়াদের শাসন, তারপর আসে আব্বাসীয়দের শাসন, তারপরে মামলুকদের শাসন, এভাবে একটার পর একটা সময় চলতে থাকে। 1914 সাল পর্যন্ত উসমানীয় খেলাফতের আদলে ইসলামিক খেলাফতটা প্রতিষ্ঠিত ছিল। 1914 সালের পর থেকে এই পৃথিবীতে আর ইসলামী খেলাফত বলে এখন আর কিছু নাই। ওই জায়গায় চলে আসছে এরকম 57টা মুসলিম কান্ট্রি। প্রতিটা দেশের মধ্যে আপনি দেখবেন গণতন্ত্র, দেখবেন ধর্মনিরপেক্ষতাবাদ, দেখবেন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলো দেখেন না? এগুলো বিগত 100 বছরের ফসল আর কি। 100 বছরে এখন এই 100 বছরের চিত্র দেখলে মনে হয় যে এগুলো মনে হয় চূড়ান্ত সত্য, ইসলাম মনে হয় কখনো ছিলই না। অথচ 1914 সালের আগ পর্যন্ত এগুলোর অস্তিত্ব এই সব জায়গায় পুরো বিশ্বব্যাপী ছিল না। এখানে কয়েকটা কথা আমার, সেটা হচ্ছে এই জায়গায় একটু মনোযোগ দিবেন। যখন খেলাফত শেষ হয়ে যাচ্ছে 1914 সালের আগের সময়গুলোর দিকে একটু তাকাবেন, দেখবেন পৃথিবীর একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটা আস্তে আস্তে শক্তিশালী হওয়া শুরু করলো। এতটা শক্তিশালী হওয়া শুরু করলো যে সে পৃথিবীর প্রায় প্রতিটা জায়গাকে দখল করা শুরু করলো। ওই দেশটা থেকে পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো, অর্থনীতি নিয়ন্ত্রণ করা হতো, ব্যাংকিং সিস্টেম তারা চালু করলো, তারা সোনা রূপার কয়েন তুলে দিয়ে কাগজের টাকা চালু করলো, তারা বিশ্বের প্রতিটা নৌবহর দখল করে ফেললো এবং জুলুম, আগ্রাসন, অন্যায়, অত্যাচার এগুলোকে হাতিয়ার করে তারা সারা বিশ্ব দখল করে ফেললো। এই দেশটার নাম কি? না, এই দেশটার নাম ব্রিটেন। এই দেশটার নাম ব্রিটেন। এবং সেখান থেকে দেখবেন সব তথ্য, প্রযুক্তি, বিজ্ঞান এগুলো আসতে থাকলো না? টেকনোলজিক্যাল রেভলিউশন, সায়েন্টিফিক রেভলিউশন আসতে থাকলো এবং আস্তে আস্তে সে এগুলোর সাথে মিলিটারি সায়েন্সকে অ্যাপ্লাই করে সারা বিশ্ব দখল করলো। এমনকি আমাদের এই উপমহাদেশও তারা দখল করেছে। কত বছর শাসন করেছে? 200 বছর। ওই 200 বছরে আমাদের এখানে যে আলেম ওলামারা ছিলেন তারা ছিলেন প্রকৃত আলেম ওলামা। তারা একটা দিনও বসে থাকেননি, তারা সশস্ত্র যুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে। সশস্ত্র যুদ্ধ। অনেকে বলে না ইসলাম এর মধ্যে অনেক যুদ্ধ হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা তো গর্ব করে বলি যে ইসলাম হচ্ছে যোদ্ধাদের জাতি, আমরা যোদ্ধাদের জাতি। আজকে আমরা শিকড় ভুলে গেছি আর কি, আমরা শিকড় ভুলে গেছি। এখন ব্রিটেন যদি আমাদের এখানে আক্রমণ করতে আসে, আমি কি সুবহানাল্লাহ পড়বো ঘরের কোণে বসে বসে? আশ্চর্য একটা ব্যাপার। যখন পাকিস্তানিরা এদেশকে আক্রমণ করেছিল তখন কি আমাদের ভাইরা, আমাদের বাবারা, দাদারা ঘরের কোনায় বসে তাসবিহ টিপেছিলেন নাকি? যা ছিল তাই নিয়ে বের হয়ে গেছেন।
তা আক্রমণ হলে এটাই করতে হবে, স্বাভাবিক এটাই। এখানে আপনি জঙ্গি সন্ত্রাসের কী পাচ্ছেন? এই দেশটা রাইজ করলো আস্তে আস্তে, দেখেন, এবং তখন বিশ্বের প্রতিটা দেশকে নিয়ন্ত্রণ করা শুরু করলো। এরপরে সে একটা কাজ করলো, সেই কাজটা হচ্ছে সে আফ্রিকার কন্টিনেন্ট চিনেন, আফ্রিকা, মিশর, সুদান, এই যে নাইজেরিয়া, এই জায়গা থেকে তারা হীরা উত্তোলন করা শুরু করলো। কি উত্তোলন করলো? মাইনিং করে করে হীরা এবং সোনা উত্তোলন করা শুরু করলো। আস্তে আস্তে তারা ধনী হতে থাকলো এবং বিশ্বের যে কান্ট্রি তারা দখল করেছে সেই কান্ট্রির যে সম্পদগুলো ছিল সেগুলো তারা ব্রিটেনে পাচার করেছে। এভাবে তারা সেখানে শক্তিশালী একটা আপনার কি বলবো ধন সম্পদের একটা পাহাড় গড়ে তুললো এবং সেই ধন সম্পত্তি তারা কোন কাজে ব্যয় করলো? ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠার কাজে। জুলুম, তাদের আগ্রাসন এবং তাদের দখলদারিত্ব এটা প্রতিষ্ঠা করার কাজে। এবার তারা একটা মজার কাজ করলো। মজার কাজের জন্য বলছি, রহস্যজনক। তারা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে ইহুদিদের সহযোগিতায়, কাদের সহযোগিতায়? ইহুদিদের সহযোগিতায় প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল বিশ্বে। প্রথম বিশ্বযুদ্ধ এমনি এমনি হয়নি, এটার পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছে। তারা ইচ্ছা করে এই যুদ্ধটা লাগিয়েছে। উদ্দেশ্য কী ছিল একটু পরে বুঝতে পারবেন। এই যুদ্ধটা চললো, অনেকগুলো দেশ এখানে ইনভলভ হয়ে গেল, অনেক মানুষ মারা গেল। আল্লাহ পাক একজনের দ্বারা আরেকজনকে শাস্তিও দেন, এটা তার একটা অংশও ছিল। এরপরে তারা যে কাজটা করলো, তারা জেরুজালেম দখল করলো। কি দখল করলো? কোথায় এটা? ফিলিস্তিনের জেরুজালেম এই ব্রিটেনের সৈন্যরা দখল করলো এবং সেখানে উসমানীয় খেলাফত বা অটোম্যান এম্পায়ার যারা ছিল তাদেরকে একেবারে কচু কাটা করে শেষ করে ফেললো। মুসলিমদের একটা খেলাফতের এতটুকু জায়গা বাকি ছিল, ওটাও শেষ করে ফেললো। কিন্তু রহস্যজনক এই জন্যে যে ব্রিটেন সেখানে কিন্তু থাকেনি। জেরুজালেম দখল করার পরে ব্রিটেন সেখানে স্থায়ী হয়নি, সে অন্য কাউকে সেই জায়গাটা দিয়ে দিল। সে জায়গাটা কাদেরকে দিয়ে দিল? সে জায়গাটা দিল ইহুদিদেরকে। আশ্চর্য একটা ব্যাপার, যে জায়গাটার জন্য তারা প্রথম বিশ্বযুদ্ধ লাগালো, এত মানুষকে মারলো, এত কিছু করলো, কিন্তু ওরা জায়গাটা দখল করলো না। পৃথিবীর সব জায়গায় তাদের কলোনি ছিল, ওগুলো তারা তুলে নিল, কিন্তু ওই কলোনি তারা তুললো না, বরং ওই কলোনিটা তারা ইহুদিদের হাতে সোপর্দ করে দিল। আর এই 1914 সাল থেকে শুরু করে সারা বিশ্বের যত জায়গায় ইহুদিরা ছিল সবাই একে একে ওই ফিলিস্তিনে আসা শুরু করলো এবং ওই জেরুজালেম দখল করা শুরু করলো। এবং ফিলিস্তিনে আমাদের মা, বোন, ভাই যারা ছিলেন তাদেরকে সবাইকে বের করে দিয়ে ওখানে অবৈধ বসতি স্থাপন করে একটা কমিউনিটি গড়ে তুলল। ব্যাপারটা কিন্তু এমনি এমনি হয়নি। তাহলে ব্রিটেনের সহযোগিতায় ইহুদিরা এই কাজটা করলো। আচ্ছা, এরপরে আসেন। এরপরে রহস্যজনকভাবে ব্রিটেনের শক্তি কমতে থাকলো এবং ব্রিটেন আস্তে আস্তে আর রুলিং স্টেট থাকলো না, সে আস্তে আস্তে তার অধঃপতন শুরু হলো। সে আর ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে না, সে আর রাজনীতি নিয়ন্ত্রণ করে না, সে কলোনি গুটিয়ে নিল, সে ইসরায়েলকে দায়িত্ব দিয়ে দিল এবং তার জায়গায় নতুন একটা রাষ্ট্র আমরা দেখছি তার জায়গাটা দখল করলো। সেই রাষ্ট্রের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইউএসএ বা আমেরিকা। এবার আমেরিকা, ব্রিটেন আর এই পুরো পশ্চিমা সভ্যতা, মানে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এই যে আপনার ইতালি, আপনার এই যে এদিকের অস্ট্রেলিয়া, ওইদিকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, এই যে যতগুলো কান্ট্রি আছে, এই সবগুলো দেশ মানে পশ্চিমা সভ্যতা, ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা, এরা সবাই মিলে এই বিশ্বটাকে দ্বিতীয়বারের মতো শাসন করতে শুরু করলো। এদের নেতৃত্ব দিল আমেরিকা। এখন ব্রিটেনের জায়গায় আমেরিকা এই বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করে, ব্রিটেনের জায়গায় আমেরিকা এখন এই বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, আমেরিকা এখন বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করে, অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করে। যে দেশকে বলে দাঁড়াও সে দেশ দাঁড়ায়, যে দেশকে বলে বসো এই দেশ বসে। রহস্যজনক। আর ব্রিটেন সিন থেকে আউট। ব্রিটেন এখন আর ওই জায়গায় নাই, ওই জায়গায় চলে আসলো আমেরিকা। ব্রিটেনের যে সময়টা যতটুকু ছিল আমেরিকার সময় তার চেয়ে বেশি বড় হলো এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিশ্বের প্রায় প্রতিটা জায়গায় তাদের কলোনি আছে, তাদের আগ্রাসন আছে, তাদের নিয়ন্ত্রণ আছে, তাদের ব্যাংকিং সিস্টেম আছে, ওদের পলিটিক্যাল ইস্যুগুলো চলছে। এবার আরেকটা কথা, আমেরিকা নতুন কিছু নিয়ে আসলো। সে এমন কিছু অস্ত্র নিয়ে আসলো যেটা বিশ্বে কখনো কেউ দেখেনি। আমার কথা কি বুঝতে পারছেন? সে এমন কিছু অস্ত্র নিয়ে আসলো বিশ্বে যেটা এর আগে কেউ কখনো দেখেনি। সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। কি অস্ত্র? পারমাণবিক অস্ত্র। এই অস্ত্র ব্রিটেনের কাছে ছিল না, আমেরিকার কাছে সে অস্ত্র থাকলো। সে আরও কিছু নিয়ে আসলো। সে নিয়ে আসলো ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। এবং জাতিসংঘ ব্রিটেন তৈরি করেনি, আমেরিকা তৈরি করেছে। এবং সেখানে
পৃথিবীর সমস্ত দেশগুলোকে সে একটা পরিবারের অন্তর্ভুক্ত করলো। সেখানে সিকিউরিটি কাউন্সিল হলো, নিরাপত্তা পরিষদ, এবং সেখান থেকে যা বিল পাস হবে সেটা সারা বিশ্ব মানতে বাধ্য। মানে WHO আপনাদেরকে যদি বলে যে 30 সেকেন্ড হাত ধুইতে হবে, তাহলে আপনারা 30 সেকেন্ড হাত ধুবেন। যদি বলে 20 সেকেন্ড দাও, তাহলে 20 সেকেন্ড ধুবেন। যদি বলে মাস্ক পরো, তাহলে পরবেন। যদি বলে খোলো, তাহলে খুলবেন। যদি বলে মসজিদ বন্ধ, বন্ধ। যদি বলে মসজিদ খোলা, তাহলে খোলা। মানে একটা অর্ডার আসবে ওখান থেকে, সারা বিশ্বের মানুষ সেটা ফলো করবে। সেটা হোক ধর্মীয় অর্ডার, বা হোক সেটা পলিটিক্যাল অর্ডার, বা আপনার চিকিৎসা ব্যাপার, বা মিডিয়া বা প্রযুক্তি, যে কোনো কিছু। রহস্যজনক ব্যাপারটা। এর আগে সারা বিশ্বে গ্লোবালাইজেশন বলে কিছু ছিল না। ছিল? বিশ্বের এক জায়গায় একটা ঢিল পড়লে সারা বিশ্বের সব জায়গায় পানির স্রোত চলে যেত? যেত না। এরা জাতিসংঘ তৈরি করলো। উদ্দেশ্য কী ছিল জানেন? উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য হচ্ছে একটাই, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা সারা বিশ্বকে শাসন করতে চায়। কি করতে চায়? এটা বুঝি না খালি আমরাই, যারা আসলে মানে হালুয়া রুটি খাই আর বাসায় গিয়ে ঘুমাই, আমরাই বুঝি না, বাকি সবাই বোঝে আর কি। আপনাদের সবার কাছে চলে যাবে, আপনারা জায়গায় বসে থাকেন। এবার দেখেন, সে জাতিসংঘ তৈরি করার সাথে আরও একটা কাজ করেছে। সে IMF নামক একটা সংস্থা তৈরি করেছে, এবং এই সংস্থার কাজ হচ্ছে সারা বিশ্বের মানুষকে সুদ খাওয়ানো। সব জায়গায় সুদ আর সুদ। এমন ব্যাংকিং সিস্টেম সে দিয়ে দিল যেখানে আপনি সুদ খেতে অবশ্যই বাধ্য। এভাবে ব্রিটেনের জায়গায়, শর্ট করে নিয়ে আসছি, ব্রিটেনের জায়গায় আমেরিকা বিশ্বের রুলিং স্টেটে পরিণত হলো, যেখান থেকে বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, অস্ত্র, রাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। তবে একটা কথা, আমেরিকার সাথে কিন্তু সব খ্রিস্টানরা যোগ দেয়নি, না, এটা ভুল কথা। আমেরিকার বিরুদ্ধেও কিছু খ্রিস্টান ছিল, যেমন রাশিয়ান খ্রিস্টানরা বা চাইনিজ বৌদ্ধরা। তারা আমেরিকার পক্ষে ছিল না, ওর বিপক্ষেই ছিল। এমন কিছু, যেমন ভেনেজুয়েলা, আমাদের প্যালেস্টাইন, আরবের অল্প কিছু কান্ট্রি, এই দিকের আপনার বলকান এরিয়ার কিছু কান্ট্রি, এরা আমেরিকার পক্ষে ছিল না, শুরু থেকে বিপক্ষেই ছিল। এখন পর্যন্ত তারা বিপক্ষেই আছে। এই জন্যই দেখবেন চায়নাকে আমেরিকা এত হুমকি দেয়, রাশিয়ার সাথে আমেরিকা যুদ্ধ করার জন্য এত উদ্গ্রীব হয়ে আছে আর কি। এবং যখনই তার বিরুদ্ধে কেউ কথা বলে, সে তাদের টাকার মান ধসিয়ে দেয়, সে ওই দেশটাকে সামরিক আগ্রাসন দেয়, অথবা সেখানে জঙ্গি ইস্যু তৈরি করে দেয়। নিজের মানুষদেরকে দিয়ে নিজের মানুষদেরকে তারা মেরে ফেলে, সুপরিকল্পিত। এবার আরেকটা দিকে আপনাদের নজর দিচ্ছি। রহস্যজনকভাবে এখন আমেরিকাও আস্তে 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 বিদায় নিচ্ছে। এটা কি বুঝতে পারছেন? রহস্যজনকভাবে আমেরিকাও এখন আস্তে আস্তে চলে যাচ্ছে দৃশ্য থেকে। হাদিসে এসেছে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, এমনভাবে ধ্বংস হবে যে ইতিহাসে এর নামও মানুষ, মানে ইতিহাসে একটা দেশ ছিল মানুষ জানবে, দেখতে পারবেন। আস্তে আস্তে এই দেশটা বিশ্বের এই যে মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। সে তার জায়গাটা একজনকে করে দিচ্ছে। সেই জায়গাটা কে নিচ্ছে? বুঝি নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আমেরিকার জায়গা দখল করছে ইসরায়েল। ইসরায়েল আমেরিকার চেয়েও বেশি শক্তি নিয়ে এখন সামনে আসছে। সে আরবদেরকে নিয়ন্ত্রণ করছে। দেখবেন আরবরা চুক্তি করে না, শান্তি চুক্তি, মানে তারা আর পারতেছে না ইসরায়েলের সাথে, তারা ওদের হাঁটু গেড়ে দিয়েছে। এখন ইসরায়েল থেকে পৃথিবীর প্রতিটা দেশের রাজনীতি, অলমোস্ট প্রতিটা দেশের রাজনীতি, অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, ব্যাংকিং সিস্টেম, যা কিছু আছে সব কিছু এখন ইসরায়েল থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর এই 1914 থেকে নিয়ে এই দীর্ঘ সময় পর্যন্ত ইসরায়েল একটা শিশু থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পরিণত যুবক হয়েছে। আগে একটা শিশু ছিল, তারপরে সে 1948 সালের দিকে রাষ্ট্র ঘোষণা করলো। তারপরে আপনি দেখবেন আস্তে আস্তে আরবদের সাথে যুদ্ধ করলো, রাষ্ট্রটা আস্তে আস্তে বড় হলো। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে দিল, এবং ইসরায়েল এখন সারা বিশ্বের রুলিং স্টেট হতে যাচ্ছে আর কি। সেখান থেকে সারা বিশ্বের সব কিছু এখন নিয়ন্ত্রণ করছে। আমেরিকা তার জায়গা ছেড়ে দিচ্ছে। আপনারা অল্প কয়েক বছর পরে দেখতে পারবেন যে ইসরায়েল আমেরিকার জায়গা নিয়ে নিয়েছে, এবং সেখান থেকে সারা বিশ্ব সে শাসন করছে। এই যে তিনটা দেশের নাম বললাম, এই যে ব্রিটেন, তারপরে আমেরিকা, তারপর ইসরায়েল, এই তিনটার মধ্যে একটা জিনিস মিল আছে, জানেন? মিলটা কোথায় বলতে পারবেন? এই ব্রিটেনও এই ইহুদিদের স্বার্থে কাজ করেছে,
আমেরিকাও ইহুদিদের স্বার্থে কাজ করেছে এবং পুরো পশ্চিমা সভ্যতাও ইহুদিদের স্বার্থে জেরুজালেম কেন্দ্রিক রাজনীতি করেছে। এখন আপনি কি মনে করছেন এই পুরো ঘটনাটা এমনি এমনি ঘটে গেছে? এটার পিছনে একটা মাস্টার মাইন্ড, একটা শক্তি কাজ করেছে। সেই শক্তিটার নাম হচ্ছে জায়োনিস্ট মুভমেন্ট। কি মুভমেন্ট? জায়োনিস্ট মুভমেন্ট। এটা কারা? কোরআনে আমাদেরকে এটা বলা আছে। কোরআনে আসলে সব কিছুই বলা আছে, আমরা আসলে পড়ে দেখি না। জায়োনিস্ট হচ্ছে এমন এক শ্রেণীর মানুষ যারা এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর খ্রিস্টান, যাদের মাঝখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে বা বন্ধুত্ব আছে। জায়োনিস্ট, শোনেন, জায়োনিস্ট মানে সব ইহুদি সব খ্রিস্টান না। জায়োনিস্ট মানে এমন এক শ্রেণীর ইহুদি এবং এমন এক শ্রেণীর খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। কোরআন কি এরকম কিছু বলেছে? সুবহানাল্লাহ। সূরা মাইদা খোলেন, 52 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বাদ, যারা একে অপরের বন্ধু। পেয়েছেন কোরআনে দলিল? জায়োনিস্ট মুভমেন্টের দলিল কোরআনে পেয়েছেন? আল্লাহ পাক বলছেন, সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টানকে আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন না যারা একে অপরের বন্ধু। এরাই হচ্ছে সেই জায়োনিস্ট মুভমেন্ট। আমি বলছি, এই যে আয়াতটা আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার সময় কিন্তু এরকম কোনো ইহুদি খ্রিস্টানদের বন্ধন ছিল না। ভাই প্লিজ একটু কথা কম বলি, দুই একজন কাজ করি ইনশাল্লাহ, বাকিটা চুপ করে বসে থাকে। দলিলটা দিলাম কোরআন থেকে, সূরা মাইদার আয়াত নাম্বার 52। আল্লাহ পাক বলেছেন, এক শ্রেণীর ইহুদি এবং এক শ্রেণীর খ্রিস্টান থাকবে পৃথিবীতে যারা একে অপরের বন্ধু। নবীজি নবী হওয়ার সময় কিন্তু এরকম কোনো বন্ধুত্বর কোনো ইতিহাস ছিল না। এইটা আপনি 1914 সালের পর থেকে পাবেন। রহস্যজনক, কোরআন বলেছে এটা। তারপর আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে, ভালো করে শোনেন, মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে, অর্থাৎ ওই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যারা একে অপরের বন্ধু, ফাইন্নাহু মিনহুম, এই মুসলিম ওদের অন্তর্ভুক্ত, আমাদের অন্তর্ভুক্ত না। কথা কি বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে আছে মনে হয়। এই যে ইহুদি খ্রিস্টানের বন্ধন, এদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, আল্লাহ বলছেন তোমরা এই উম্মতের কেউ না, তোমরা ওদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না। তাহলে এই যে আমি একটা বন্ধনের কথা বললাম, ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধন, এটার দলিল কিন্তু কোরআনে আছে। রহস্যজনকভাবে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এবং পশ্চিমা সভ্যতা, এরা সবাই এই জায়োনিস্ট মুভমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই জায়োনিস্ট মুভমেন্ট বা ইহুদি খ্রিস্টানদের এই যে বন্ধন, এরাই এখন সারা বিশ্বটাকে শাসন করছে। সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, মিডিয়া, প্রযুক্তি, প্রত্যেকটা বিষয় এদের নিয়ন্ত্রণে আছে। যখন আমরা বসে হালুয়া রুটি খাচ্ছিলাম ততক্ষণ তারা এটা করে ফেলেছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এই জায়োনিস্টদের সবচেয়ে আগ্রহের জায়গা হচ্ছে জেরুজালেম। তাদের অন্য জায়গা নিয়ে মাথা ব্যথা নাই, খুব একটা মাথা ব্যথা নাই। তাদের আগ্রহের জায়গা কোনটা? জেরুজালেম। কেন এটা? কারণটা একটু পরে বুঝতে পারবেন। তার আগে আপনাকে একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত 1450 বছর আগে বলেছেন হাদিসটা, যে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জাল। নাম শুনেছেন দাজ্জালের? কিয়ামতের আগে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। যে এই বিশ্ব শাসন করবে, যে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, যে এই বিশ্বে 40 দিন অবস্থান করবে মানুষের রূপে, সে হবে একজন ইহুদি যুবক, কোকড়ানো চুল, শক্তিশালী দেহ। তার যে বাহন থাকবে, সেই বাহনের নিচে 70,000 মানুষ আশ্রয় নিতে পারবে। সে বাতাসের বেগে চলাফেরা করতে পারবে, সে মানুষকে খাওয়াবে, সোনাদানা দিবে, দুর্ভিক্ষ দিবে, মহামারী ছড়াবে, সেসব করতে পারবে। এক কথায় সে এই বিশ্ব শাসন করতে পারবে একাই। নবীজি বলেছেন, এর চেয়ে বড় কোনো ফিতনা এই পৃথিবীতে আসেনি, কখনো আসবেও না। এই জন্যে আমাদের নবী প্রত্যেক ফরজ নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন, দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তিনি বলতেন। তিনি আরও বলেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো নবী নেই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ, তোমাদের আল্লাহ এক চোখে অন্ধ নন, তোমাদের আল্লাহ অন্ধ নন। এই ব্যাস এতটুকু। নবীজি আরও বলেছেন, এই দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে। কোথা থেকে বের হবে? যেই জায়গা নিয়ে জায়নিস্টদের এত প্রোপাগান্ডা, বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এই যে ব্রিটেন, তারপর আমেরিকা, তারপর ইসরায়েল, এই যে অ্যালায়েন্স, এত কিছু, এত পরিশ্রম, এত মেহনত, ওদের এত দিন রাত নিরলস প্রচেষ্টা শয়তানের পথে, ওই জায়গাটাকে কেন্দ্র করে, জেরুজালেমকে কেন্দ্র করে। আর আমাদের নবীজি বলছেন ওই জায়গা থেকে বের হবে দাজ্জাল, যে হবে একজন শাসক। সে বের হয়ে বলবে, আমি হচ্ছি মাসিহ, আমি হচ্ছি মাসিহ, মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। মাসিহ মানে কি? ঈসা আলাইহিস সালাম। নবীজি বলেছেন এই দাজ্জালকে অনুসরণ করবে ইহুদিরা। কারা? ইহুদিরা। তাহলে ওই জায়গায় চলে আসতে হবে, চলে আসছে ওখানে। ইহুদিরা জেরুজালেমে চলে আসছে 1914 সাল থেকেই। জেরুজালেমকে তারা রাজধানী ঘোষণা করেছে 2018 সালের দিকে। জেরুজালেমকে কেন্দ্র করে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, এটাও হয়ে গেছে অলরেডি। এবং তারা ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে, এটাও হয়ে গেছে অলরেডি, সব ডান। আর আমাদের নবী বলছেন সেখান থেকে বের হবে দাজ্জাল, এবং ইহুদিরাই তাকে অনুসরণ করবে। এমনকি ইস্পাহান বা ইরানের 70,000 ইহুদিও তাকে অনুসরণ করবে। এই যদি হয় ক্যালকুলেশন, হাদিসটা ভালো করে মনে রাখেন। এই হাদিসের সাথে আপনি এতক্ষণ যেটা বললাম ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এটা মিল পাচ্ছেন কি? তার মানে দাজ্জালের অনুসারী যারা, তারা এই জায়নিস্ট মুভমেন্ট, হিসাব এটাই। এই জায়নিস্ট মুভমেন্টই হচ্ছে দাজ্জালের অনুসারীরা, যারা সারা বিশ্ব এখন শাসন করছে অলরেডি। তারা তাদের ওই মাসিহ, তাদের মিথ্যা মাসিহ, ভণ্ড প্রতারক এই দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। এখন এটা সময়ের দাবি মাত্র যে কখন সে ওখান থেকে আত্মপ্রকাশ করবে। সে কখন আত্মপ্রকাশ করবে সেটা আমি বলছি। দাজ্জাল আত্মপ্রকাশ করবে একজন মানুষের রূপে। দাজ্জাল কোনো সভ্যতার নাম নয়, সভ্যতার নাম নয়, এটা ভুল কনসেপ্ট। কিছু কিছু দল বলে দাজ্জাল একটা সভ্যতা, এটা ভুল। দাজ্জাল একজন মানুষ, হিউম্যান বিং, মানুষে বের হবে। তার অনেক ক্ষমতা থাকবে, সেটা আলাদা বিষয়। এই দাজ্জাল বের হবে ইমামুল মাহদি বের হওয়ার পরে। কার পরে? দাজ্জাল বের হবে ইমাম মাহদি বের হওয়ার পর। ইমাম মাহদি কোথা থেকে বের হবেন? না, মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে তিনি মক্কায় আসবেন এবং সেখানে কিছু মুসলিম তার হাতে বায়াত করবে। হিসেব বলছি, দাজ্জাল বের হওয়ার আগে বের হবে ইমাম মাহদি। আর ইমামুল মাহদি ততক্ষণ বের হবেন না যতক্ষণ এই বিশ্বে একটা মালহামার সূচনা না হচ্ছে। কি না হচ্ছে? এখন প্রশ্ন করেন আমাকে, মালহামা কি? মালহামা হচ্ছে এমন যুদ্ধ, যে যুদ্ধে 100 জন সৈনিকের মধ্যে 99 জন সৈনিক মারা যাবে। নবীজি বলেছেন এই মালহামায় 80টা দেশ একত্রিত হবে, 80টা পতাকা, মানে 80টা দেশ, এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে এমন কিছু অস্ত্র ব্যবহার করা হবে যা বিশ্ববাসী কখনো দেখেনি। এক একটা করে পারমাণবিক বোমা পড়বে, একটা করে দেশ ডিস্ট্রয় হয়ে যাবে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধে মারা যাবে, আর 1 ভাগ মানুষ মারা যাবে যুদ্ধের পরবর্তী সময়ে দুর্ভিক্ষ, মহামারী, এসব কারণে। 1 ভাগ লোক বাকি থাকবে, 1 ভাগ মাত্র। সেই 1 ভাগের মধ্যে কিছু অল্প কিছু মুসলিম বাকি থাকবে, যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর, মানে দাজ্জালের আগেই বের হবেন ইমামুল মাহদি, আর ইমামুল মাহদির আসার আগেই হবে এই মালহামা। মানে সিকোয়েন্স হচ্ছে আগে মালহামা, তারপর ইমাম মাহদি, তারপর দাজ্জাল। এখন যারা এই যে ল্যাম্পো নিয়ে মাহাদি খুঁজে বেড়াচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি যে মাহাদি এত তাড়াতাড়ি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হয়। মানে আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে মালহামা। নবীজি আরও বলেছেন এই যুদ্ধটা হবে, ইরাকের নাম শুনেছেন আপনারা, ইরাকের ফোরাত নদীর নাম শুনেছেন, ইউফ্রেটিস নদী। এই নদীর নিচে একটা সোনার খনি বের হবে। এটা কেউ কেউ বলেছেন এটা অরিজিনাল সোনার খনিও হতে পারে, কেউ বলেছেন
এটা হতে পারে পেট্রোলিয়াম জাতীয় কোনো ব্ল্যাক গোল্ড, বা এখন সারা বিশ্বে সোনার জায়গা দখল করেছে কিন্তু তেল, কালো তেল। তো যাই হোক, এই সোনাকে কেন্দ্র করে হবে এই যুদ্ধটা, যেখানে 80টা দেশ একত্রিত হবে। আপনারা জানেন কি না যে অলরেডি কিন্তু ওই ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গার সৈন্য ওখানে ঘাঁটি কেটে বসে আছে। ফোন করছিস? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। যেটা বলছিলাম যে দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর। ইমাম মাহদি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হবে। আমাদের সামনের ইভেন্ট অপেক্ষা করছে মালহামা, যেটা সম্পর্কে আমি বলছি এটা এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে। এবং এটা আমেরিকা এবং তার যে অ্যালায়েন্স আছে, মানে জোট আছে, আমেরিকা, ন্যাটো, ইউনাইটেড নেশনস, তারপরে আপনার ইউরোপীয় ইউনিয়ন, এদের সাথে যুদ্ধে জড়াবে মূলত রাশিয়া, চায়না, এরা। এবং এর ফলে পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। পশ্চিমা সভ্যতা বলে কিছু আর থাকবে না, আমেরিকা বলে কোনো কান্ট্রি আর থাকবে না। বিশ্বের বড় বড় যে দেশগুলো আছে এগুলো পারমাণবিক যুদ্ধের ফলশ্রুতিতে ধ্বংস হয়ে যাবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ মানুষই মারা যাবে, 1 ভাগ মানুষ দুর্ভিক্ষ, মহামারী, এগুলোতে মারা যাবে সামনের দিনগুলোতে। আর এই যুদ্ধটা হবে মূলত ইউফ্রেটিস নদীর সোনাকে কেন্দ্র করে, যেটা অলরেডি এখন মাইনিং শুরু হয়ে গেছে। এখন এই যে সামনে মালহামা আসতে যাচ্ছে, যেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে, এই কথাগুলো অবশ্য আপনাদেরকে সেকুলাররা বলবে না। এই কথাগুলো আপনারা মিডিয়া, টেলিভিশন এগুলোতে পাবেন না। এই কথা তাদের কাছেই পাবেন যারা কোরআন সুন্নাহর সাথে বর্তমান বিশ্বকে পড়াশোনা করে, তাদের কাছে পাবেন। আর অনেক মানুষ এগুলোকে বলতে পারে পাগলের প্রলাপ। আমরা শুধু বলি আপনারা অপেক্ষা করেন, দেখেন সামনে কি হয়। বিশ্বের বড় বড় যে রাষ্ট্রনেতারা আছেন এখনকার বিশ্বের, তারা এবং যারা সেনাবাহিনী আছেন তাদের বড় বড় নেতারা পর্যন্ত জানেন যে মালহামা যে কোনো সময় শুরু হতে পারে। যে কোনো সময় বিশ্বে এমন একটা যুদ্ধ হবে যেটাতে বিশ্বের প্রায় বড় বড় প্রতিটা রাষ্ট্র ডিস্ট্রয়েড হয়ে যাবে নিউক্লিয়ার ওয়েপেন্সের কারণে। এখানে আপনার প্রস্তুতি কী হবে? আমি কিছু প্রস্তুতির কথা বলেছি অনেক লেকচারে। আমি প্রথমে বলেছিলাম যে শহরকেন্দ্রিক জীবন থেকে গ্রাম্য জীবনে অভ্যস্ত হওয়া এবং প্রত্যন্ত জায়গাগুলোতে জায়গা কিনে রাখা, সেখানে আপনি সাপোর্ট ব্যাকআপ কিছু প্রজেক্ট রেডি করে ফেলেন। দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে জমি কিনেন, সেখানে ডেইরি ফার্ম করেন, ছাগল প্রতিপালন করেন, মাছ চাষ করেন, জমি চাষ করেন, অর্থাৎ নিজেদের ফুড নিজেরা প্রডিউস করার চেষ্টা করেন। যত শহরমুখী হবেন আপনি একটা দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে আমি শহরে চলে যাই, আমার লাইফটা আমি নিজের পায়ে দাঁড়াবো, আপনি দুঃস্বপ্নের মধ্যে পড়ে যাবেন। আরেকটা কথা বলি, এই যে মহামারী চলছে, এরপরে যেটা আসবে বিশ্বে সেটা হচ্ছে ভূমিকম্প। এরপরে আসতে যাচ্ছে সিরিজ ভূমিকম্প। আমাদের শহরের যে বাড়িগুলো আছে 10 তলা, 20 তলা, 30 তলা, এগুলো এক একটা কবরস্থান হয়ে যাবে। এক একটা বাড়ি এক একটা কবরস্থান। সামনে সিরিজ ভূমিকম্প আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। এবং এত ঘন ঘন ভূমিকম্প হবে যে এমনও হতে পারে সকালে একটা হচ্ছে, রাত্রে একটা হচ্ছে, আল্লাহ না করুক এমনও হতে পারে। তবে 3টা ভূমিকম্প হবে, সেটা অবশ্য একদম মানে হলফ করে বলতে পারি আমরা। নবীজি বলেছেন এই কিয়ামতের আগে আগে শেষের দিকে 3টা বড় বড় ভূমিকম্প হবে। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই জায়গার দিকে একটা বড় ভূমিকম্প আসতে যাচ্ছে। যতই চেষ্টা করুক তারা এটা আটকাতে পারবে না, আমরা কেউ আটকাতে পারবো না। একটা আসবে পশ্চিমের দিকে, মানে ওই পশ্চিমা সভ্যতা, ওরা একটা ডিজার্ভ করে যে ওরা ভূমিকম্পে ধ্বংস হবে, আল্লাহ পাক সেটা করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটা আসবে আরব বিশ্বে। আরবেও কিছু কিছু মুনাফিকের জন্ম হয়েছে এখন, দীর্ঘ সময় ধরে তারা উম্মার সাথে গাদ্দারি করে যাচ্ছে, এদেরও শাস্তির দরকার আছে। এখানেও একটা ভূমিকম্প আসতে যাচ্ছে সামনে, এটা আসবে সামনে। এই জন্য বলছি প্রত্যন্ত জায়গায় জায়গা কেনার চেষ্টা করুন এবং গ্রাম্য পরিবেশে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করুন। নিজের খাবার নিজের উৎপন্ন করার চেষ্টা করুন। শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারপরে আমি আরও বলেছিলাম অনেক লেকচারে যে ব্যাংকিং সিস্টেমের সাথে জড়াবেন না। নিজের টাকাগুলোকে আপনি হয় জমিতে কনভার্ট করেন, জমি কিনে রাখেন, অথবা গবাদি পশু পালন করেন, অথবা সোনায় রূপান্তর করেন, অথবা রূপায় রূপান্তর করেন। একটা হাদিস বলতে চাই, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানায় মুমিনের শ্রেষ্ঠ সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বকরির পাল, যেগুলো নিয়ে সে ফিতনা থেকে দূরে চলে যাবে, পাহাড়ি এলাকায়, সেখানে গিয়ে বসবাস করা শুরু করবে।
ফিতনা এমনভাবে ঘিরে ফেলবে যে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ দিনকে দুনিয়ার জন্য বিক্রি করে দিবে। তাই বলছি, সম্পত্তিগুলোকে আপনি এই ব্যাংকিং টাকায় রাখবেন না, কারণ কাগজের টাকাটা ভেরি রিসেন্টলি কাগজের টাকার কোনো মূল্য থাকবে না। এক সময় এখানে সোনার কয়েন, রূপার কয়েন ছিল না, এখন যেমন ওটা মার্কেটে নাই, দেখবেন কয়েকদিন পরে কাগজের টাকাও মার্কেটে নাই। ওটা আপনি ওয়ালপেপার করে ঘরের মধ্যে টাঙায় রাখতে পারবেন। ওই জায়গায় কী আসবে? ওই জায়গায় আসবে ইলেকট্রনিক মানি। ওই যে খালি পাঠাবেন নাম্বার, মোবাইলের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে, টাকা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন, খালি পাঠাতে পারবেন। আর কেউ কখনো বলেনি, কোনো আলেমকে বলতে শুনিনি যে এই ইলেকট্রনিক মানি আসলে জায়েজ না জায়েজ, এই কাগজের টাকাটা আসলেই কি জায়েজ না জায়েজ, কেউ এগুলো নিয়ে ভাবে না। আপনাদেরকে তথ্য দিয়ে যাই, শুধু এই কাগজের টাকা আর এই ইলেকট্রনিক মানি, এই দুইটা অস্ত্রকে কাজে লাগিয়ে জায়নিস্টরা মুসলিমদের অনেক সম্পত্তি লুটে পুটে খেয়ে ফেলছে অলরেডি, অনেক সম্পত্তি, কোটি কোটি সম্পত্তি খেয়ে ফেলছে। আমরা সোনা দিয়ে ওদের কাছে ডলার কিনে নিয়ে আসি, আর ওরা ডলার ছাপায় ওদের প্রেসে, আপনার হাতে কাগজ তুলে দেয়, দিয়ে ওরা সোনা নিয়ে নেয়। আমরা ওদের কাছে তেল দিই না, তেল ওদেরকে দিয়ে টাকা ডলার নিয়ে আসে, আর ওরা অরিজিনাল সম্পদগুলো নিজের কাছে রাখছে, আপনাকে কাগজের টাকা ছড়িয়ে দিচ্ছে, যার কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু নেই। আজকে আপনি 1 লাখ টাকা দিয়ে যা করতে পারবেন, আপনি আজকে থেকে 5 বছর পর সেটা দিয়ে আর কিছুই করতে পারবেন। 1 লাখ টাকা দিয়ে আপনি এখন 1 লাখ টাকা দিয়ে 2-3 শতক জমি কিনতে পারেন, কথা বলছে। সেই 1 লাখ টাকা আপনি 10 বছর পর বের করবেন, দেখবেন ওটা দিয়ে 1 শতক জমিও কিনতে পারবেন। টাকার মান কমিয়ে দেওয়া হচ্ছে, মানে আপনার শ্রমটা চুরি করা হচ্ছে। কারণ 1 লাখ টাকা কামাই করতে আপনাকে 1 বছর পরিশ্রম করতে হয়েছে, তো 1 বছরের পরিশ্রমকে তারা 6 মাসের পরিশ্রমে নিয়ে চলে আসলো, 6 মাসের শ্রম তারা খেয়ে ফেললো। এই কাজটা কারা করতো? এই কাজটা করতো কারা, সেটার কথাও কোরআন বলেছে। এই কাজটা কারা করতো সেটার কথাও কোরআন বলেছে। কোরআন বলেছে যে শুআইব আলাইহিস সালামের কওম এই কাজটা করত। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনারা যে কাগজের টাকায় বেশি বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবেন না। এই সম্পত্তিগুলোকে হয় পশুপালন করেন, গবাদি পশু কিনে রাখেন, অথবা জমি কিনে রাখেন, বা সোনা কিনেন বা রূপা কিনেন। আমাদের নবীজি বলেছিলেন শেষ জামানায় মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হবে এগুলো, অর্থাৎ গবাদি পশু, জমি, আপনার সোনা এবং রূপা। আরও কিছু পরামর্শ দেই আমরা শেষ জামানায় কী করতে হবে, সেটা হলো যে, জি ভাই শেষ করছি, শেষ জামানায় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, বেশি বেশি জ্ঞান অর্জন করবেন। এবং আমি অনেকগুলো সাবজেক্টের নাম বলেছি, এই সাবজেক্টগুলো পড়ে দেখবেন। আমি আরও বলবো, শেষ জামানায় জ্ঞান অনুযায়ী আমল করবেন, আগামীকালের জন্য অপেক্ষা করবেন না, জ্ঞান অনুযায়ী আমল করবেন। আর যেটা করবেন, শেষ জামানায়, এই জামানায় মুসলিমদের মধ্যে বিভক্তি ছড়াবেন না, সবাইকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, দলীয় বিভক্তিটা ছেড়ে দিবেন। একটা মানুষ সে যে কোনো মাযহাবের অনুসরণ করুক না কেন, সে যদি আল্লাহ, রসুল, কোরআন এগুলো বিশ্বাস করে, তাকে ভাই মনে করেন, একসাথে থাকার চেষ্টা করেন, জামাতবদ্ধ হয়ে থাকার চেষ্টা করেন, বিচ্ছিন্ন হবেন না। যদি কোনো বিষয় আপনার সাথে দ্বিমত থাকে, সেটা আপাতত চুপ করে থাকেন, কারণ এখন আমাদের বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। আর কখনও এই উম্মাহ প্রত্যেকটা 100টা বিষয়ের 100টা দিয়ে একমতে পৌঁছাবে না, কখনো ইখতিলাফ থাকবেই, তারপরেও আমরা ভাই। এটা করবেন। আরেকটা কাজ করবেন, সেটা হলো যে আপনাদের সন্তানদেরকে ভালো করে মানুষ করার চেষ্টা করেন, কারণ এরাই ইনশাআল্লাহ আগামী দিনের সময়টা পেয়ে যাবে। আমি বারবার বলছি যে কোরআন এবং হাদিস যদি আপনি ঘাটা শুরু করেন, দেখবেন শেষ জামানার 100টার মধ্যে প্রায় 95টা আলামত এখন দু চোখ দিয়ে দেখা যায়। উঁচু উঁচু দালান কোঠা দেখতে পারবেন, শেষ জামানার কেয়ামতের আলামত। বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, ন্যাংটা নারীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখবেন মুসলিমদের রক্ত সারা বিশ্বে। আপনি দেখবেন যে পিতামাতার সাথে দাসীর মতো আচরণ করা হচ্ছে। আপনি দেখবেন খালি মহামারী, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো সবই কেয়ামতের সাইন, সবগুলো কেয়ামতের আলামত। এই যে ইসরায়েলের উত্থান, এই জেরুজালেমের উত্থান, ইহুদিদের একচেটিয়া আধিপত্য, মুসলিমদের কোণঠাসা অবস্থা, এই সব কিছুই শেষ জামানার সাইন। দাজ্জালের অনুসারীদের এত সক্রিয়তা, সারা বিশ্বের প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি সব নিয়ন্ত্রণ করা হচ্ছে, সবই শেষ জামানার সাইন। এবং সামনে যে সাইনগুলো আসবে সেটা হচ্ছে এই মালহামা, তারপরে পারমাণবিক যুদ্ধ, তারপরে সারা আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, আপনি অক্সিজেন নেওয়ার বাতাস পাবেন না।
এই জন্যে আমি যে পরামর্শগুলো দিলাম যে আপনি প্রত্যন্ত জায়গায় ব্যাপারে চিন্তা করেন, টাকা পয়সাগুলো সোনার রূপে কনভার্ট করেন, ঐক্যবদ্ধ থাকেন, জ্ঞান অর্জন করেন, জানা অনুযায়ী আমল করেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে শেষ জামানায় আমরা ওই যে গুটি কয়েক মুসলিম যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হয়ে এই পুরো বিশ্বে আবারও ইসলামী খেলাফা কায়েম করবে, আল্লাহ চাইলে আমরা তাদের সাথে অন্তর্ভুক্ত হতেও পারি। আর যদি আমরা না পারি, ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম লালন করে দিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম গড়ে দিয়ে যাব যারা ইনশাআল্লাহ তাদের সাথে যুক্ত হবেন। কারণ শেষটা হবে এভাবে যে এই মালহামার শেষের দিকে গিয়ে ইমামুল মাহদি যখন বের হবেন, তখন তার হাত ধরে এই যে কনস্ট্যান্টিনোপল এবং জেরুজালেম মুসলিমরা আবার বিজয় করবে ইনশাআল্লাহ। তারপরে যখন দাজ্জালের অনুসারীরা তাদেরকে ঘিরে ফেলবে, তখন আল্লাহ পাক আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জাল নিহত হবে। অর্থাৎ সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করবেন। প্রত্যেকটা ইহুদিকে গুনে গুনে হত্যা করা হবে, একটাকেও বাদ দেওয়া হবে না। তারা যত কিছুই চেষ্টা করুক কিছুই করতে পারবে না। এবং এই ইহুদিদেরকে হত্যা করার পর ওই জেরুজালেমেই আবারও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং সারা বিশ্বে প্রতিটা বাড়িতে, প্রতিটা দেশে, প্রতিটা জায়গায় যারা তখন জীবিত থাকবে, নিউক্লিয়ার যুদ্ধের পর যারা জীবিত থাকবে, ওই পুরো বিশ্বে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরও 40 বছর এই খেলাফত থাকবে। এই খেলাফত 40 বছর পর শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তার মৃত্যুর পর তাকে দাফন করা হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তারপর ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং ওই খারাপ মানুষগুলোর সামনে হঠাৎ করে একদিন দেখবেন কিয়ামত হয়ে গেছে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তওবার দরজা ক্লোজ হয়ে যাবে। এভাবে ইতিহাসের সমাপ্তি ঘটবে। আশা করি আমি অল্প সময়ের মধ্যে কিভাবে এই হিস্ট্রিটা শেষ হবে আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি। অ্যাটলিস্ট একদিনে এত আলোচনা করা সম্ভব নয়, আমিও ক্লান্ত, অনেক দূর থেকে সফর করে আসছি, আপনারাও অনেক বিরক্ত হয়ে যাচ্ছেন, হয়তো অনেক সময় ধরে বসে আছেন। আমরা দোয়া করে শেষ করে দিচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে এই জামানা সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুন্নাহর যে জ্ঞানগুলো আছে এগুলো অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল কোরআনের হকগুলোকে আদায় করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন, সবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিন। আমরা যারা জীবিত আছি আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়ার তৌফিক দান করুন। মুসলিম উম্মার মধ্যে ঐক্য দান করুন। আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন, তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং বিয়ে শাদী সহজ করে দিন। এবং আমরা যেন আগামী দিনগুলোতে ইসলামের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এবং এই ইহুদি খ্রিস্টান এবং কুফফার সভ্যতার বিরুদ্ধে আমাদের জানমাল, সময়, শ্রম ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখি। এই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। এই বলে আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে সেমিনারে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।